নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেজ পোলাও। এটা খুবই ইজি একটা রেসিপি, কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এর সঙ্গে আলুর দম, মশলা ফুলকপি, চিকেন কষা, চিলি চিকেন সব কিছুই কিন্তু ট্রাই করা যেতে পারে। সম্পূর্ণ নিরামিষ এই পোলাওটি আজকে আমি কিভাবে বানাচ্ছি আসুন একবার দেখে নেওয়া যাক। 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি এখন 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর এই যে কাপটা দেখছেন এই কাপে করে মেপে দিয়েছি আমি। আর এখানে ভেজিটেবল নিয়েছি বিনস, গাজর, মটরশুঁটি, 2টো লঙ্কা কুচি আর একটু ফুলকপি কুচি, মানে সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা আলুকেও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রোকলি, পেঁয়াজকালি এগুলোও দিতে পারেন, তবে আমি যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজকালিটাকে বাদ দিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুগুলো সবার প্রথমে দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে একে একে কেটে রাখা ফুলকপি, বিনস, গাজর সব দিয়ে দিতে হবে। আর মটরশুঁটি আর লঙ্কা কুচি এই দুটো পরে দেব। মটরশুঁটি আগে আগে দিলে কিন্তু মানে ফেটে যায়, সেই জন্য মটরশুঁটিটা আমি রেখে দিলাম। এখন সব সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় স্বাদমতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাতে কালারটা খুব সুন্দর আসবে। ভেজ পোলাও যদি নিরামিষ কোনো ডিশের সঙ্গে সার্ভ করা হয় তাহলে কিন্তু কাজু কিশমিশ দিতে হবে। মানে যেমন ধরুন পনির বা ধোকার ডালনার সঙ্গে যদি আমরা সার্ভ করি বা ভেজ মাঞ্চুরিয়ানের সঙ্গে, তাহলে কিন্তু কাজু কিশমিশ দিতে হয়। তবে আমি এই পোলাওটা আজকে মশলা ফুলকপির সঙ্গে সার্ভ করব, কিংবা আপনি চিকেন কষা বা চিকেন চিলি চিকেনের সঙ্গেও সার্ভ করতে পারেন। তো সেই জন্যে আমি কিন্তু কাজু কিশমিশ দিলাম না। আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর সেদ্ধ সবজিগুলোকে নামিয়ে নিয়ে আবারও কড়াইটা বসিয়ে দেবো। এবারে চালগুলোকে ভালো করে রেডি করে নিতে হবে। তার জন্যে চালের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো আদা বাটা। আর এর সঙ্গে সামান্য একটু হলুদ দেব, মানে সেটা একেবারে না দেওয়ার মতো, মানে অফ হোয়াইট কালার হবে সেরকমভাবে একটু নুন দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আবারও কড়াইতে 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে ম্যারিনেট করা চাল দিয়ে দেব। চালের মধ্যে যেহেতু সব কিছু মেশানো আছে, এখন শুধু চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 6-7 মিনিট ধরে চাল ভালো করে ভেজে নিয়েছি, আর চালগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য 2 কাপ গরম জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ওপর থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর পোলাও যেহেতু হাফ চামচ চিনি, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো হাফ চামচ চিনি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিট রান্না করব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 4-5 মিনিট পর দেখুন চালগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন যে জলটা অল্প অল্প দেখতে পাচ্ছেন, এটা আলতো হাতে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দেব। তখনই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। এবারে দেখুন সমস্ত জল টেনে নিয়ে পোলাও কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর পোলাওয়ের কালারটা দেখুন কি অপূর্ব হয়েছে। আমি এবারে এটাকে মশলা ফুলকপি রোস্ট দিয়ে পরিবেশন করলাম। এই মশলা গোবির রেসিপিটা তো আমি আগের দিনই শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পোলাও রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।